একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনে সব দল একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ইসি গঠন ও নিয়োগে যে কমিটি হবে তা অন্তর্ভুক্ত হবে সংবিধানে। এ বিষয়ে সবার এই সম্মতিকে ঐতিহাসিক বলে আখ্যা দেন অধ্যাপক আলী রিয়াজ। তবে দুদক, পিএসসি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে কিভাবে নিয়োগ হবে তা নিয়ে আছে ভিন্নমত। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 18তম দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। শুরুতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত ইস্যুতে সরকারের আচরণের প্রতিবাদে 10 মিনিটের জন্য প্রতীকী ওয়াকআউট করে সিপিবি বাসদ ও বাংলাদেশ জাসদ। যে ধরনের ঘটনাগুলো ঘটতো আমরা তারই ছায়া দেখতে পেলাম। বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে, বিশেষ করে নির্বাচন কমিশন নিয়ে বিস্তারিত জানানো হয়। তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যা বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই ইসি গঠন ও নিয়োগ নিয়ে তাদের আগের অবস্থান থেকে সরে এসে একমত পোষণ করে বিএনপি। তবে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের বেলায় থাকে আগের জায়গাতেই। নির্বাচন কমিশন আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না, সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। নির্বাচন কমিশনের নিয়োগ কমিটি নিয়ে জামায়াতও একমত। অন্যদিকে শুধু ইসি নয়, দুদক, পিএসসি, নাইপাল সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান জানায় এনসিপি। ইন এ ভেরি হেলদি, কমপ্লিমেন্টারি, হ্যাপি, এনথুসিস্টিক, ব্রাদারলি একটা এনভায়রনমেন্টে আজকে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে, সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হচ্ছি এবং ঐকমত্য পোষণ করছি। আমরা জোর দাবি জানাচ্ছি নির্বাচন কমিশন সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেন নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়। সবার আন্তরিকতা থাকলে সংস্কার ইস্যুতে দ্রুতই ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন অন্যান্য দলের রাজনৈতিক নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।